রাধে শ্যাম, রাধে রাধে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যোচ্চব বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আমরা কার্তিক মাসের নিয়ম সেবা মাসের একাদশী রমা, কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী ব্রত নিয়ে আসছি, ব্রতকথা। তারপরে আমরা চলে যাব ভাগবত নিয়ে। তো ভাগবত নিয়ে চলে যাব। আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ দুর্গা উৎসবের পর বিজয়া দশমীর পর দিন উপবাস যোগ্য দ্বাদশীতে যদি বৈষ্ণব মতে একাদশী তিথিতে উপবাস না হয়, দ্বাদশীতে উপবাস হয়, তাহলে বৈষ্ণবগণ দ্বাদশীতে নিয়ম সেবা ব্রত আরম্ভ করবেন। এই দিনে ব্রত আরম্ভ করতে না পারলে আশ্বিনের পূর্ণিমা অথবা আশ্বিন সংক্রান্তির দিন হতে আরম্ভ করে 1 মাস ব্রত পালন করতে হবে। বিজয়া দশমীর পর শ্রী একাদশী হতে উত্থান একাদশী বা লক্ষ্মী পূর্ণিমা হতে আরম্ভ করে শ্রী রাস পূর্ণিমা সংক্রান্তি হতে সংক্রান্তি পর্যন্ত কার্তিক মাস। ওই দিনে হতেই আকাশে প্রদীপদান এবং দেবগৃহাদিতে প্রদীপদান আরম্ভ করবেন। কার্তিক মাসের প্রত্যেক রাত্রি শেষ প্রহরে শয্যা ত্যাগ করে রাত্রিবাস পরিত্যাগ আস্পনাদিপূর্বক পবিত্র হয়ে শ্রীহরির জাগরণ করাবেন। অর্থাৎ শ্রীহরি সম্বন্ধীয় শ্রবণ কীর্তন সহযোগে জাগরণ করা, শ্রীহরির জাগরণ, প্রাতঃস্নান, তুলসী সেবা, ব্রত উদযাপন, দীপদান, এই 5টি হল কার্তিক মাসের প্রধান অঙ্গ। যিনি কার্তিক মাসে বিষ্ণু সন্নিধানে রাত্রি শেষ প্রহরে জাগরণ করেন, শ্রী বিষ্ণু পরম পদে সেই ব্যক্তির কলস্থিত সাধু সেবা, গগ্রাস, বিষ্ণুকথা, বিষ্ণুর অর্চন এবং রাত্রি শেষ প্রহরে জাগরণ কলিযুগে কার্তিক মাসের এইগুলো দুর্লভ ব্রত। প্রত্যেক রাত্রি শেষ প্রহরে জাগরণ এবং রাত্রিবাস পরিত্যাগ যথাবিহিত আচমন দ্বারা শুদ্ধ হয়ে শ্রী ভগবত পাঠ, স্তব এবং ভগবত জাগরণের কুঞ্জমঙ্গলীলা পদাদি গান করে ভগবানকে জাগ্রত করে মঙ্গল আরতি করার পর কোনো নদী বা জলাশয়ে স্নান করবেন। কেউ যদি কোনো বিপদে পড়ে স্নানের জন্য জল না পান, তাহলে কি করবেন? কারো বাড়িতে হঠাৎ করে জল শেষ হয়ে গেল, ব্যাধিগ্রস্ত বা কারো প্রাতঃ স্নান সহ্য হয় না, অসুস্থ, তাহলে তিনি শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করে করমর্জন করবেন। মস্তকে জলের ছিটা দিয়ে শুদ্ধ হয়ে দৌত বস্ত্র পরিধান করে শ্রী রাধা দামোদরে অর্চনা করবেন। প্রথমত শ্রী ভগবানের মন্দির মার্জন, লেপন এবং তুলসী মূল লেপন, গন্ধ পুষ্পাদি নিয়ে যথাশক্তি পঞ্চপ্রসারে বা 10 দিশাদিক্রমে রাধা গোবিন্দের অর্চন করা উচিত। পূজাকালে দীপদান অবশ্যই কর্তব্য। সামর্থ্য হলে দিবারাত্র ঘিয়ের বা তেলের প্রদীপ দিয়ে মন্দির প্রজ্বলিত রাখবেন কার্তিক মাসে। প্রথমে শ্রী গুরুপাদ পদ্মের, তারপর পঞ্চতত্ত্বের, তারপর রাধা গোবিন্দের পূজা করে তুলসী পূজা করবেন। প্রথমে গুরু পূজা করিয়া তারপরে করবেন। নির্মিতা তাং পুরা দৈবে রচ্ছিতা তাং সুরাসুরে তুলসী হরমে পাপং পূজাঙ্গিন্নং নমস্তুতে। হে তুলসী দেবী, তুমি পূর্বকালে তুমি দেবগণ কর্তৃক নির্মিত হয়েছ। সুরাসুর সকলেই তোমাকে পূজা করে আমার পাপ সমূহকে নাশ করো, আমার পূজা গ্রহণ করো, তোমাকে নমস্কার, এই মন্ত্র উচ্চারণ করে গন্ধ পুষ্প তুলসী দেব্যই নমঃ বলে গন্ধ পুষ্পাদি দ্বারা পূজা করবেন। তারপর তুলসীকে স্নান করাইবেন। স্নান মন্ত্র বলি, গোবিন্দ বল্লভাং দেবী ভক্তি চৈতন্য কারিণী স্থাপয়ামে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী দেবীর কাছে প্রার্থনা করবেন, শ্রিয় দেবী দেহি যশো দেহি কীর্তিমা
জুস্তুতা শুকং বলং পুষ্টিং তথা ধর্ম তুলসীস্তং প্রসিদমে। অর্থাৎ হে তুলসী, তুমি আমাকে শ্রী যশ কীর্তি আয়ু সুখ বল পুষ্টি এবং ধর্ম প্রদান করো এবং তুমি আমার প্রতি প্রসন্ন হও। মহাপ্রসাদ জননী সর্বং সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসীস্তং নমস্তুতে। হে তুলসী দেবী, তুমি ভগবানের প্রসন্নতা সাধনকারী এবং সর্বসৌভাগ্য বর্ধনকারিণী, অদি ব্যাধি বিনাশকারিণী, তোমাকে আমি নমস্কার করি, প্রণাম করবেন। ইয়াহ দৃষ্টা নিখিলাগ সঙ্গ সমনি পৃষ্ঠা বপু পাবনি রুগা নামবি বন্দিতা নিরোষিন সিক্তান্তকন্ত্রাসিনী প্রত্যা সন্তি বিদায়িনী ভগবৎ কৃষ্ণস্য সংরূপিতা নাস্তাস্তোচ্চরণে বিমুক্তি ফলদা তস্मै তুলসী নমো নমঃ। যাকে দর্শন করলে যাবতীয় পাপের বিমোচন হয়, স্পর্শ করলে যিনি দেহকে পবিত্র করেন, প্রণাম করলে রোগসমূহ বিনষ্ট হয় এবং জলসেচন করলে যিনি কীটান্ত ভয় দূর করেন, যাকে রোপণ করলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সান্নিধ্য লাভ হয়, সেই তুলসী দেবীকে আমরা প্রণাম করি। এরপর গো পূজা করবেন কার্তিক মাসে। কালী পূজার পরের দিন অন্নকূট, ওই দিন গোমাতার পূজা করবেন। কিভাবে পূজা করবেন? লক্ষ্মীর যা লোকপালং দেনুরূপেণ সংস্থিতা গীতং বহবি যজ্ঞার্তে যম পাশং বাপ্যহতু অগস্ত সন্তমে গাব মে সন্ত পৃষ্ঠত গাব মে পাশ্চত সন্ত গবাং মধ্য বসাম্যহম। ইন্দ্রাদি লোকপালগণে সম্পদ রূপিণী হে লক্ষ্মী দেবী দেনুরূপে জগৎ বুলুককে আছেন এবং যজ্ঞের জন্য দধি দুগ্ধ গীতাদি দান প্রদান করছেন। তিনি আমাদের যমপাল ছেদন করুন, আমাদের সম্মুখে পিছনে দুই পাশে গাবিগণ থাকুন, আমি গাবিগণের মধ্যে বাস করি। আর তারপর গোমাতাকে ঘাস দান করবেন। সৌরাব্য সর্বহিতা পবিত্রা পুণ্যরাশয় প্রতি গৃহন্তু মেঘাসং সাবৈস্তে লুক্ষ মাতর। হে সুরভি কন্যাগণ, সর্বলোকের মঙ্গলকারিণী পুণ্যরাশি তিলুকের মাতস্বরূপিণী গাবিগণ, আমার প্রদত্ত খাদ্য গ্রহণ করুন। এর উত্তম তিনাদি খাদ্য দান করে গাবি মাতার শ্রীচরণে পুষ্পচন্দন এবং গলায় ফুলের মালা দিয়ে অর্পণ করে প্রণাম করবেন। নম গাব্য শ্রীমতিব্য সৌর বেহিব্য এ বচ নম ব্রহ্ম সুতাবেচ্ছ পবিত্রাব্য নম নম। গাবিগণকে প্রণাম এবং যারা লক্ষ্মী দেবীর অংশে সুরভি কন্যা বা ব্রহ্মা কন্যা বংশে আবির্ভূতা, সেই পবিত্র গাবিগণকে পুনঃ পুনঃ প্রণাম করি। এরূপে প্রণাম করে প্রদক্ষিণ করে এসে ভগবানের সম্মুখে অন্যান্য স্তব এবং স্তুতি করলে দামোদর অষ্টকম কার্তিক মাসের অবশ্যই পাঠ এবং দামোদর কীর্তন অবশ্য করণীয়। স্তোত্রং পাঠের পর শ্রী নাম সংকীর্তন প্রণাম আদি সমাপন করে 4 বার পরিক্রমা করবেন মন্দির। যাদের মন্দির নাই, তারা পরিক্রমা সুবিধা নাই, তারা তুলসী মঞ্চ বা তুলসী টব রেখে প্রদক্ষিণ প্রণাম করবেন 4 বার। এরপর শ্রী ভগবত সমীপে বা তুলসী মঞ্চ সমীপে বা তুলসী টবের সমীপে শ্রীমদ ভাগবত, শ্রী গীতা, চৈতন্য চৈতামৃত এবং প্রভৃতি ভগবত কথা শাস্ত্র পরায়ণ পাঠ করবেন। শাস্ত্রগ্রন্থ পাঠের পর উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণকে শ্রীচরণ তুলসী চরণামৃত নৈবেদ্য প্রদান করে নিজে গ্রহণ করবেন। তারপর জপটে পর্যত নিত্যং সুকং ভাগবতং মুনে অষ্টাদশ পুরাণাং কার্তিকং ফলমায়ুয়াত। হে মুনে, যে ব্যক্তি কার্তিক মাসে পৈত্য নিয়মপূর্বক শ্রীমদ ভাগবতের শ্লোক অথবা ভাগবতের কথাপর শ্লোক পাঠ করেন, তিনি অষ্টাদশ পুরাণে পাঠের ফল লাভ করেন।
কার্তিক মাসে শ্রী ভগবানের নৈবেদ্যর বিশেষ ব্যবস্থা নিয়ম পূর্বক করবেন, যেমন 5টি তার অধিক ব্যঞ্জনাদি, মিষ্টান্নাদি যাহা বুক দেওয়া হবে তা প্রত্যয় নিয়মিত দেওয়া, ন্যূন কোনোদিন করবেন না, অধিক হলে দোষ নাই। কার্তিক মাসে অন্নদানং বিশেষত কার্তিক মাসে ব্রাহ্মণকে সেবা দিবেন এবং বস্ত্রদান করলে আপনার কার্তিক মাসের সমস্ত পাপ, সে ব্রাহ্মণ আমার গোবিন্দের চরণে আপনার সমস্ত পাপ নিবেদন করে আপনার গোবিন্দর কাছে প্রার্থনা করবেন যাতে আপনার গোবিন্দের দাসত্ব লাভ হয়। তাই অবশ্য ব্রাহ্মণদেরকে বস্ত্র দান করবেন কার্তিক মাসে এবং অন্নদান করবেন। অন্নদান কি? অন্ন, জল, ফল, তাম্বুল, ভোজ্য বস্ত্র, তিন সবগুলা। শ্রী ভগবত মহাপ্রসাদ বৈষ্ণব বা ব্রাহ্মণ বা দরিদ্র অতিথিকে দান করে পরে নিজে গ্রহণ করবেন, আগে অতিথিকে দিবেন। মৌনেন ভোজনং কার্যাং কার্তিকং ব্রতধারিণা, কার্তিকে ব্রতধারী ব্যক্তি মৌনী হয়ে ভোজন করবেন। তারপর আর অপরাহ্নকালে বৈষ্ণবের সঙ্গে শ্রীমদ্ ভাগবত আদি হরিকথা পাঠ এবং কীর্তন শ্রবণ পঠ্য নিয়মিত করবেন। নিয়মে কথা বৈষ্ণবে সিন্নতি চ ভাবিতা শুক্লার্ধ শুক্ল পাদম বা কার্তিকে গহং শতফলং। কার্তিক মাসে যারা শ্রদ্ধান্বিত হয়ে নিয়মপূর্বক শ্রীকৃষ্ণ কথা বা অর্ধ শ্লোক বা শ্লোকের এক পাদ শ্রবণ করেন তারা 100 গদানের পুণ্য লাভ করেন। অনন্তর দীপদান, দীপ যে দান করবেন সন্ধ্যাকালে কার্তিক মাসের শ্রী বিষ্ণু মন্দিরে, শিব মন্দিরে তুলসী বৃক্ষ সমীপে, অশ্বত্থ বটবৃক্ষর মূলে, বিপ্রগণ চত্বরে, যেখানে ব্রাহ্মণ বাড়ি সেই ব্রাহ্মণ বাড়ির উঠানেও দেওয়া যায়। চতুষ্পদাদি দীপদানের মহিমা শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা হয়েছে। বিশেষত দীপদান কার্তিক মাসে ব্রতের বিশেষ অঙ্গ। সুতরাং প্রত্যেক সন্ধ্যাকালে ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ দ্বীপ অবশ্যই করতে। সবাই তো আর ঘিয়ের প্রদীপ জ্বালাইতে পারবে না, 1000 টাকা ঘিয়ের কেজি, তাই তেলের প্রদীপও জ্বালাবে। শাস্ত্রে নিষিদ্ধ নয়, শাস্ত্রে বলছে প্রদীপ দিলেই হলো। কিত্তা কোটি সহস্রানি পাতকানি বহুন্নি নিয়মে সাদ্রেনং দীপস্য বিলয়ং জান্তি কার্তিকে। সহস্র কোটি কল্প সঞ্চিত বহু পাপ কার্তিক মাসের নিমেষার্ধ কাল দীপদানের ফলে বিনষ্ট। সহস্র কোটি কালের যত পাপ থাকে আপনার সমস্ত শরীরে, সেই পাপ কার্তিক মাসে দীপদান করলে শেষ হয়ে যাবে। বৈষ্ণবং নচ মন্তব্য সংস্থাপন্তে কার্তিকে মুনে ইয় ন ইচ্ছন্তি মুরাত্মা দীপং কেশব সন্নন্তি। যে মূঢ় ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণু মন্দিরে দীপদান করে না সে বৈষ্ণবের মধ্যে গণ্য হয় না। আকাশ প্রদীপ দান, কিভাবে আকাশ প্রদীপ দান করে? উচ্ছে প্রতিপমাকাশে যে দদাত কার্তিকে নর সর্বলোকং সমৃদ্ধতা বিষ্ণু লোকম আপনুয়াত। যে ব্যক্তি কার্তিক মাসে আকাশে উচ্চভাবে প্রদীপ দান করেন, যদি প্রদীপ ঝুলাইয়া দান না করতে পারেন, একটা বড় খুঁটি গাড়িয়া খুঁটির উপরে প্রদীপ দিয়ে জ্বালাবেন। নিজের সমস্ত কুল উদ্ধার করে বিষ্ণুলোক লাভ করবে। আপনার যা পিতামহ প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, অতি বৃদ্ধ প্রপিতামহ, তারা পিতামহী প্রপিতামহী, বৃদ্ধ প্রপিতামহী, অতি বৃদ্ধ প্রপিতামহী, মাতৃদেবী প্রমাতামহ মাতামহী, বৃদ্ধ প্রমাতামহী, অতি বৃদ্ধ প্রমাতামহী যারা আছেন তারা এই যে প্রদীপ দানের ফলে তারা বিষ্ণুলোকে গমন করবেন। যদি তারা কষ্টে প্রীতি আছেন, তারা যেখানেই থাকেন তারা বিষ্ণুলোকে, তারা গোবিন্দের চরণ পদ লাভ করবেন। আকাশ প্রদীপ দানের মন্ত্র বলি: দামোদরায় নবসী তুলয়াং লুলয়া সহ প্রদীপতে প্রদচ্ছামি নমহন্তায় বেদসে। শ্রী রাধিকা সহ দামোদরের উদ্দেশ্যে কার্তিক মাসে আর আকাশ প্রদীপ দিচ্ছি বলবেন। যদি মন্ত্র
না বলতে পারে। রাধারানী এবং দামোদরকে উদ্দেশ্য করে, হে অনন্ত, হে বিধাতা, তোমাকে নমস্কার। আমি যে আকাশ প্রদীপ দেওয়ার পর শ্রীমৎ ভাগবতের আরতি দর্শন, ভগবানের আরতি দর্শন এবং শ্রী নামাদি কীর্তন নর্তনাদি করে তারপর নিজে ইষ্টনাম জপ এবং শ্রী নামালয়ে শ্রী নাম সংখ্যা গ্রহণ করবেন। কার্তিকে ভূমিষ্যায়ী ব্রহ্মচারী হবিষ্যক। কার্তিক মাসে ব্রহ্মচর্য অবলম্বনে হবিষ্য পূজন করে ভূমিতে শয়ন করবেন। সবাই তো পারে না, যারা পারে না তারা নিরামিষ খাবেন। এই প্রকার নিত্যস্নান বা শ্রী ভগবানের আরাধনা 1 মাস নিয়মপূর্বক কার্তিক মাসে ব্রত পালন করে ব্রত উদযাপন করবেন। কার্তিক মাসে বর্জনীয় যথা, কার্তিক মাসে কি বর্জনীয় শুনবেন। কার্তিকে বর্জনীয় তৈলং, কার্তিকে বর্জনীয় মধু, কার্তিকে বর্জয়ত কাংস, কার্তিকে শুক্ল সন্নিধ তৈলা ব্যঙ্গ তথা সজ্জা পরান্ন কাংস ভোজনং। কার্তিকে বর্জয়ত যস্ত পরিপূর্ণ প্রতিভবেদ সংপ্রাপ্তে কার্তিকে দৃষ্টা পরান্ন যস্ত বর্জয়েত দিনে দিনে তকিচচ্চ পলং প্রাপ্নুতে মানব। কার্তিক মাসে তেল মধু কাঁসার পাত্রে ভোজন এবং আচার কাঞ্জিক প্রভৃতি অন্নদ্রব্য পরিত্যাগ করবেন। যেসব ব্যক্তি কার্তিক মাসে তৈলমর্দন শয্যা পরান্ন ভোজন বা কাঁসার পাত্রে ভোজন পরিত্যাগ করে তার ব্রত পূর্ণ হয়। কার্তিকে চ বিশেষণ রাজা মাসাংচ বক্ষয়ন নিষ্পবানং মুনি শালুদ্দ যাব দাহত নারকী কলিঙ্গানি পটলানি বিতান্তক সন্নিতানি চ ন তেজেত কার্তিকে মাসি যাব হতু নারকী। কার্তিকে মাসি ধর্মাত্মা মৎস্য মাংসনং বক্ষয়ত। কি বলছে তাকে বাংলাতে বলি তো, বিশেষত কার্তিক মাসে বরবটি খাবেন না, কালাই ডাল, সিম্বি বুজন মানে শিম খাবেন না, সে মহাপ্রলয় পর্যন্ত নরকে ভোগ করবে। এই 3টা। যে ব্যক্তি কার্তিক মাসে কলমি শাক, পটল, বেগুন এবং আচার ভক্ষণ করে সে মহাপ্রলয় পর্যন্ত নরকগামী হয়। ধর্মাত্মা ব্যক্তি কার্তিক মাসে মাছ মাংস ভক্ষণ করবেন না। যারা মাছ মাংস খান কিন্তু কার্তিক মাসে ভক্ষণ করবেন না। এই একটা মাস অনাদির আদি গোবিন্দের জন্য ছাড়িয়া দিবেন, দেখবেন রাধারানী এবং অনাদি আদি গোবিন্দ আপনার সর্ব আশা পূর্ণ করবেন। রাধে শ্যাম, রাধে রাধে। কার্তিক মাসে কৃষ্ণা অষ্টমী কৃত গোবর্ধন গিরৌরম্মা রাধাকুণ্ডং প্রিয়ং হরে কার্তিকে বহুলাষ্টম্যাং তত্রস্থানং হরং প্রিয় নরভক্ত ববেদং বিপ্রহস্তি তস্য প্রতুষণম। মনোরম গোবর্ধন পর্বতে ও সন্নিকটে শ্রীকৃষ্ণচন্দ্রের অতিশয় প্রিয় রাধাকুণ্ডে অবস্থিত। যে ব্যক্তি কার্তিক মাসে কৃষ্ণ অষ্টমীতে সেই কুণ্ডে স্নান করেন তার কৃষ্ণ ভক্তি লাভ হয়। কেননা শ্রীকৃষ্ণের প্রীতিজনক ওই দিন রাধাকুণ্ডে প্রকাশ হয়েছিল বলে ওই দিন অর্ধরাত্রিতে সে রাধাকুণ্ডে স্নান বিশেষ ফলপ্রদ হয়। কৃষ্ণা ত্রয়োদশী কৃত্র কার্তিকে কৃষ্ণপক্ষে ত্রয়োদশ্যাং নিশামুখে যমপদিং বন্নিদেপি মৃত্যু বিনিশ্চতি। কার্তিক মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সায়ংকালে গৃহের বহিভাগে যমপ্রদীপ দান করবেন। সে ব্যক্তি অপমৃত্যু ভয় দূর হয়। গৃহে যারা থাকবেন প্রত্যেকে একটি করে প্রদীপ দেবেন। যমপ্রদীপ দানের মন্ত্র: মৃত্যুনাং পাশদণ্ডব্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ্যাং দীপদানং সূর্যস্ত প্রিয়তাং মিনি। ত্রয়োদশীতে দীপদান হেতু সূর্যপুত্র যম প্রীত হন এবং মৃত্যুপাশ দণ্ড বা শ্যামলা অর্থাৎ কালো রাত্রি তৎস প্রীতি লাভ করেন। কৃষ্ণা চতুর্দশী কৃত ভূত চতুর্দশী কাকে বলে? পদ্যুষে শ্রী দেবে গৃহাদিতে 14 দীপ দান আচার বশত 14 শাক বা 14 শাক ভক্ষণ করবেন। কার্তিক মাসের
কালী পূজার আগের দিন। দেব মন্দিরে বা নিজ গৃহে সর্বত্র দীপদান কর্তব্য। শুক্লা প্রতিপদকৃত পাত গোবর্ধনং পূজ্যস্তঞ্চৈব সমরায়েত বুজয়ান তবা গাব্য পূজয়স্ত দুহ বাহনা। কার্তিক মাসে প্রতিপদ তিথিতে প্রাতকালে গোবর্ধন পূজা বিদেহ। ওই দিন দ্রুতক্রিয়া করবেন না। কার্তিক মাসে দ্রুতক্রিয়া বন্ধ। এবং গগনকে বস্ত্রমালাদি গোমাতাকে বস্ত্রমালাদি দিয়ে ভূষিত করবেন এবং তাকে দুহন পাত্র বা শটকাদিতে পূজা করবেন। শ্রীকৃষ্ণ শব সূর্যা গোবর্ধনং বিগুদর শুক্লপতি প্রতিপাত কার্তিক বৈষ্ণবে। যারা বৈষ্ণব তারা কার্তিক মাসে শুক্লা প্রতিপদ দিনে প্রাতকালে গোবর্ধন পূজা করবেন, মানে কালী পূজার পরের দিন। যেহেতু গোবর্ধন পর্বতে সকল ভক্ত গণের মধ্যে শ্রেষ্ঠ। মথুরান্তাস্তিব্য কীর্তা গোবর্ধনং গিরিম গোময়েতং মহাস্থলু তস্প্র পূজা গিবীর্যতা। শ্রী বৃন্দাবন নামে সাক্ষাৎ গোবর্ধনের পূজা করে তাকে প্রদক্ষিণ করলে শ্রী বৈষ্ণব ধাম প্রাপ্ত হয়ে তার সন্নিধানে আমোদ লাভ করবেন। অন্যথা প্রচুর গময় দ্বারা গোবর্ধন নির্মাণ করবেন। গময় গোবর দিয়ে গোবর্ধন পর্বত বানিয়ে তুলসী বৃক্ষ টিক্ষ দিয়ে ওইটাতে 4 প্রদক্ষিণ করলে গোবর্ধন পর্বত পরিক্রমা হয়ে যায়। গোবর্ধন পূজার পর গোপূজা বিধি পূর্বে লেখা হয়েছে। ওই দিন ক্রীড়ার বিধি আছে। আবার ওই দিনে ভক্ত বৈষ্ণব বা ব্রাহ্মণ অন্যান্য সকলে অন্নকূট মহোৎসব পালন করবেন। 108 তরকারি বানিয়ে ব্রাহ্মণ প্রথম গোবর্ধন পূজা করবেন, গোমাতার পূজা করবেন, তারপর ব্রাহ্মণকে বসিয়ে বস্ত্র অলঙ্কার দিয়ে যথাসাধ্য বস্ত্র পৈতা ভাগবত গ্রন্থ নামাবলী দান করে উনাকে 108 ব্যঞ্জন দিয়ে উনাকে যদি নিবেদন করেন, তাহলে রাধারানী আপনার প্রতি কৃতার্থ লাভ করবেন। শুক্ল দ্বিতীয়া কৃত ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা সম্বন্ধে বলছি। ওই দিন মধ্যাহ্নকালে যমরাজের পূজা করবেন। আবার যমুনাতে স্নান করে যমলোক দর্শন হয় না। তৎসাৎ নিজগৃহে বিপ্রণং ভুক্ত তদব্যবে। ওই দিন নিজগৃহে পূজন করবেন না। স্নেহ সহকারে বগ্নি হস্তদত্ত, যার বৈন নেই হে কি করবে, অন্যাদি পূজন করবেন। যতগুলি বগ্নি থাকে তাদিকে যথাসামর্থ্য মতে বস্ত্রাদি দ্বারা যথাযোগ্য সম্মান এবং প্রণামাদি করবে। নিজ বগ্নি না থাকলে ধর্ম বগ্নি স্বীকার করে নিতে হয়। ওই দিন কি বলবো, আমার তো বগ্নিও নেই, আমি কি করব? আমি ওই দিন রাধারানীকে বগ্নি বানিয়ে আর রাধারানী মন্দিরে বসে রাধারানী প্রসাদ মন্দিরে বা আন্দায় বসে সেবা করে নেব। কি করব? রাধারানীর চরণ থেকে কপালে দুলা দিয়ে দেব, ফুটা হয়ে যাবে ভাইফোঁটা। কি অবাগা আমি, কেউ নেই আমার সংসারে। কার্তিক শুক্লা অষ্টমী কৃত। শুক্লা অষ্টমীতে কার্তিকে তু স্মিতা গোপাষ্টমী বোধয়। তদ্দিনে বাসু দেবহ ভূপং গোপ পর্বন্ত বৎসব তত্র কুর্যাৎ গবা পূজাং গো গ্রাসং গো পদক্ষিণ গবানুগমনং কার্যা সর্বাং কাম নবিস্পতা। কার্তিকে শুক্লা অষ্টমী তিথিতে গোপাষ্টমী বলে। ওই দিন কৃষ্ণচন্দ্রকে গোপ হলেন, ওই দিন কৃষ্ণচন্দ্র গোপ হইয়াছিলেন। পূর্বের তিথিতে গবৎস চড়াতেন। ওই তিথিতে সর্ববিধ কামনা বিলাসী ব্যক্তি গোপূজা, গোগ্রাস দান এবং গোপদক্ষিণ বা গবানুগমন করবেন। শুক্লা অষ্টমী কৃত। শয়ন্যামিব কীর্তা শ্বেত ক্ষীরুদম্ব দিম মৎসবং প্রবুদ্ধ কৃষ্ণং সংপূজ্য বিধিনা রুহ এত রতম। শ্রীহরি শয়নোৎসবের ন্যায় প্রবুদনীতে ক্ষীরুদম্বী মহোৎসব করাবেন। ইয়াকে প্রবুদনী কীর্ত বলে। শ্রী ভাগবতের প্রবুদনের
বিধি বা হরিভক্তি বিলাসে দৃষ্ট করাবেন। বিষ্ণু পঞ্চমং ব্রত আরো বৈবকাদশিং পঞ্চ দিনানি ব্রত মাময়েত বক্তব্য পিতয়ে বিষ্ণু পঞ্চমকং যদি শুক্লা, যদি সামর্থ্য থাকে তবে শ্রী শুক্লা একাদশী হতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত 5 দিন শ্রীকৃষ্ণর প্রীতি নিমিত্তে ব্রত পালন করবেন। আসক্ত ব্যক্তি শুক্লাষ্টমীতে ব্রত উদযাপন করবেন। ব্রত উদযাপনের দিনে বিশেষভাবে শ্রী ভগবত অর্চন নৈবেদ্যাদি বিশেষ ব্যবস্থা এবং বৈষ্ণব ব্রাহ্মণ দিন দরিদ্র জনকে অন্নদান সামর্থ্য থাকলে বস্ত্রাদি দান করবেন যদি সামর্থ্য থাকে। শাস্ত্রে বিশেষত পদ্মপুরাণে বা স্কন্দ পুরাণে কার্তিক মাসের ব্রতের মহামহিমা কীর্তন করা হয়েছে। মনুষ্য মাত্রেই এই ব্রত পালন অবশ্য কর্তব্য। বিশেষত বৈষ্ণবগণ এই ব্রত পালন না করলে দোষের ভাগী হবেন। যিনি নিতান্ত অসমর্থ তিনি অত্যন্ত 3 দিন কার্তিক ব্রত পালন করবেন। যদি পারেন না অসমর্থ 3 দিন কার্তিক ব্রত পালন করবেন। কোন প্রকারে কার্তিক ব্রত লঙ্ঘন উচিত নয়। অশক্ত দীনদানস্য চ দীপানং প্রবুদয়েৎ, দীপদানে নিতান্ত অসমর্থ হলে অপরের দীপকে প্রবুদিত করাবেন। যদি কেউ দীপ জ্বালায় তার দীপকে দেখিয়া প্রণাম করবেন। ব্রাহ্মণ, গো, অশ্বত্থ, তুলসী, বৈষ্ণব সেবা পূজা দ্বারা কার্তিক ব্রত পালন করে পরম মঙ্গল লাভ করে অবশ্য শ্রী নিয়ম ব্রতে অবশ্যই পাঠ্য দামোদর অষ্টকম এবং দামোদর অষ্টকম পাঠ করবেন। প্রতিদিন সকালে উঠি দামোদর অষ্টকম পাঠ করবেন। নামীশ্বরম সচিতানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে বাজমানম যশোদা লুলুকলাদ্বারা দাবনং পরামিষ্টং তত দ্রুতং গোপায়। বাংলাতে বলছি, নমীশ্বর প্রভু দামোদর সচিতানন্দ রূপম শ্রবণ যুগলে কুণ্ডল দুলে অতি শুভা অপরূপম গোকুলে সুবর্ণ লীলা উদুকুলে চরি নবনীত চুরি কৌতকে মাতা আইলা সিহেরিয়া লম্প দিয়া পরি যশোদা বয়ে দায় যশোদা তখন পশ্চাৎ পাপন করিয়া দরিল তাই। এটা দামোদরে 8টা মন্ত্র, এটা পাঠ করবেন। পদ্মপুরাণে রমা একাদশী, আজকের একাদশী ব্রত সম্বন্ধে বলছি। যুধিষ্ঠির মহারাজ প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণকে বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা। এই প্রসঙ্গে একটি অপূর্ব কাহিনী শুনো। প্রাচীনকালে পরম শ্রী বিষ্ণু ভক্ত মুচকুন্দ নামে প্রসিদ্ধ একজন রাজা ছিলেন। তিনি ইন্দ্র, যম এবং বরুণ, কুবের এবং বিভীষণাদি সঙ্গে মিত্রতা স্থাপন করছিলেন। ওই রাজার কন্যার নাম ছিল চন্দ্রভাগা। মহারাজ চন্দ্রসেনের পুত্র সুবনের সঙ্গে চন্দ্রভাগার বিবাহ হয়। বিবাহের পর একদিন শ্রী একাদশীতে সুবন শ্বশুর বাড়ি এলো এবং ওইদিকে চন্দ্রভাগা চিন্তায় ব্যাকুল হয়ে, কারণ স্বামীর উপবাস থাকতে পারে না, কিন্তু বাপের বাড়ি কঠোর নিয়ম, সকলেই একাদশীর ব্রত পালন করে। দশমীর দিন রাজা সকলকে ডুল বাজিয়ে জানিয়ে দিলেন যে অদ্য দশমী, তোমরা সংযম করবে অথবা আগামী দিনে সে একাদশী অন্নাদি খাবে না। একথা শুনে শুভ নিজস্ত্রী চন্দ্রভাগাকে বললেন, এখন আমার কর্তব্য কি? এখন যদি চলে যায় শ্বশুর মহাশয় অন্তরে দুঃখ পাবেন, এতএব যার দ্বারা আমার প্রাণ রক্ষা, রাজ আদেশ রক্ষা, সে উপায় স্থির করো। তখন চন্দ্রভাগা বললেন, হে পতিদেব, আমার পিতার গৃহে একাদশী হাতি, ঘোড়া, এমনকি কুকুর বিড়ালও খায় না। যদি তুমি খাও নিন্দাভাজন হবে। তখন সুবন বলল, হে প্রিয়া, আমি উপবাসই করব, দৈব বিধান যা আছে তাই হবে। শ্রীকৃষ্ণ বললেন, এরূপে সুবন দৃঢ় সংকল্প করে শ্রী রমা একাদশী ব্রত পালন করল। কিন্তু ক্ষুধা সহ্য করতে না পেরে রাত্রির শেষ প্রহরে অরুণোদয়কালে সুবন মরে গেল, প্রাণ ত্যাগ করল।
এবং রাজা মুচকুন্দ রাজ জামাতার যজ্ঞ সুগন্ধ কাষ্ঠাদি দ্বারা রাজোচিত সম্মানে দাহাদি ক্রিয়া সম্পাদন করলেন। একদিকে স্ত্রী চন্দ্রবাকা সহমরণে গেলেন না, উনি সহমরণ করলেন না। সুবনের পাললিকিয়া সমাধা করে পিতার গৃহে ইনি বাস করতে লাগলেন। এইদিকে হলো কি একাদশীর ব্রতের প্রভাবে সুবন মন্দার পর্বতে সানুদেশে অতি মনোরম দেবীপুরীতে জন্মগ্রহণ করে একটি সুন্দর রাজ্য পেল। সেখানকার রাজা হয়ে গন্ধর্ব অস্পরাগণ কর্তৃক বেষ্টিত হয়ে পরমানন্দে বাস করতে লাগলো। এইদিকে মুচকুন্দ রাজা একজন প্রজা নাম তার সুমশর্মা, শাস্ত্রজ্ঞ বদনশীল ব্রাহ্মণ। একবার তিনি তীর্থযাত্রায় গিয়ে তীর্থযত্ন করে সুবনের রাজ্য পৌঁছে তাকে দেখে আশ্চর্য বোধ হয়ে তার কাছে গেলেন। সুবন উনাকে চিনে পরমানন্দে ব্রাহ্মণের চরণে প্রণাম করলেন। ব্রাহ্মণ সুখাসনে বসলে পর সুবন এবং তার পূর্বে শ্বশুর ও স্ত্রী চন্দ্রভাগা রাজ্যর সংবাদ জিজ্ঞাসা করলে তখন সুমশর্মা একে একে সকল সংবাদ সুবনকে দিলেন। তারপর সুমশর্মা সুবনকে বললেন, তুমি কি করে এমন সুন্দর রাজপুরী পেলে? আমি অনেক দেশে গিয়েছি কিন্তু এমন মনোহর পুরী দেখিনি। তখন সুবন বলল, হে দ্বিজশ্রেষ্ঠ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী আমি অনিচ্ছাভাবে করেছি, আমার ইচ্ছা ছিল না, শ্রদ্ধায় লেশ মাত্র ছিল না, তথাপি আমি মহা ফল পেলাম। কিন্তু আমার মনে হয় এক্ষুনি নিত্য নহে ক্রয়শীল আপনি চন্দ্রবাকাকে বলবেন যাতে এই রাজপুরী নিত্য হয় এবং অর্থাৎ স্ত্রী তাকে তার ব্যবস্থা করতে। শ্রীকৃষ্ণ বললেন, সুমশর্মা সুবনের নিকট হতে বিদায় নিয়ে ফিরে এসে সব কথা বিস্তার করে বলল। চন্দ্রবাকা সব কথা শুনে সুমশর্মাকে বলে, হে দ্বিজবর, অনুগ্রহ করে আপনি আমাকে আমার পতির কাছে নিয়ে চলুন। পতি দর্শনের জন্য আমার মন ব্যাকুল, আর আমার ব্রতর প্রভাবে ওই স্থান নিত্য হবে, আর যাতে আমার প্রতিসঙ্গ লাভ শীঘ্র হয় সেই ব্যবস্থা করুন। এই কথা শুনে সুমশর্মা চন্দ্রবাকাকে সঙ্গে নিয়ে মন্দরালোচর পর্বতের মধ্যে স্থিত বামদেবের আশ্রমে গেলেন। বামদেব সব কথা শুনে চন্দ্রবাকাকে বেদমন্ত্র দ্বারা অভিষিক্ত করে ঋষিমন্ত্র প্রভাব এবং একাদশী ব্রতের পুণ্য দ্বারা চন্দ্রবাকাকে দিব্য শরীর লাভ করে আনন্দে দিব্যরতে পত্নীর কাছে ফিরে দিলেন। সুবন নিজ পত্নীকে পরম আনন্দ সহকারে নিজ সিংহাসনে বাম দিকে বসালো। তখন চন্দ্রবাকা আনন্দে বলল, হে কান্ত, পিতার গৃহে আমি 8 বৎসর বয়স হতে এযাবৎ একাদশী ব্রত পালন করছি। সে পুণ্য প্রভাবে এই তোমার পুরী নিত্য হয়, প্রলয়কাল পর্যন্ত সর্বসম্পদ যুক্ত থাকবে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই রমা একাদশী ব্রতের প্রভাবে ও চন্দ্রবাকা স্বামীর সাথে দিব্যভোগ বা দিব্যরূপ বা দিব্যভূষণ আদি ভূষিত হয়ে আজও বাস করেছেন। একাদশীর ব্রত মনুষ্যগণের সর্ববিধ পাপ নাশ করে বিষ্ণু চরণে ভক্তি জন্মায়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। তো একাদশীর ব্রত হরি 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 সে বলে সর্বজনে, খায় নাই নাচে প্রভু আপন সংকীর্তনে, কতক ফেলে আর ভূমিতে কতক কারায়, এমত লীলায় প্রভু অতি দেশেতে যায়। জয় রে রাধা গৌরা শিশচির নন্দন, জয় রাধা মদন গোপাল, গোপাল বৃন্দাবন প্রাণরে। জয় রে গৌরা, ও গৌরা শীর্ষচি নন্দন রে, জয় রাধা মদন গোপাল, গোপাল বৃন্দাবন প্রাণ রে। শিয়রি বাসরে প্রভু কীর্তন বিদান,
নিত্য আরম্বিলা প্রভু জগতের প্রাণ। ভাগ্যবন্ত শিবাসঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গতে শুভে সচন্দন মালা সবাই গায়নে কৃষ্ণ হইয়া বিবলা। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ কর তাল সংকীর্তন সঙ্গী সবে হইল মিশাল। ব্রহ্মাণ্ড বরিয়াদনি উঠিল আকাশে চৌদিকের অমঙ্গল যায় সব নাশ। চতুর্দিকে শ্রীহরির মঙ্গল সংকীর্তন। চতুর্দিকে শ্রীহরিল মঙ্গল সংকীর্তন। মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন। যার নামানন্দে শিবে বসন না জানে যার নামে মত্ত বুলা নাচেছে আপনে। যার নামে বাল্মীকি হইল তপদন যার নামে অজামিল পাইল মোচন। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে আরে যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে। হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। যার নাম লইয়া শুক নারদ বেরায় সাহস বদন প্রভু যার গুণ গায়। সর্বমহাপ্রাচিত্য সে প্রভুর নাম সে প্রভু না চয় দেখে যত ভাগ্যবান। আমারও হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল আমারও হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল। হেন মহা উৎসব দেখিতে না পাইল। যখন গৌরা নিত্যানন্দ নদী আর অবতার আর যখন গৌরা নিত্যানন্দ নদী আর অবতার তখন না হইল জন্ম এবে দেহবার। নিজ নামানন্দ নাচে মহাপ্রভু বিশ্বম্বর চরণের তালে শুনি অতি মনোহর। বাবা বেশে মালা নাহি রহে গলায় চিরিয়া পড়িল গিয়া ভাগ্যবানের গায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চান্দ্রযান শ্রী বৃন্দাবন দাস তুচ্ছ পদযুগ গান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। বাঞ্ছা কল্প তরুবচ্চ কৃপা সিন্ধু এ বচ পতিতানং পাবনেভ্য সর্ববৈষ্ণবভ্য নমো নমঃ। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। শ্রীমদ ভাগবত বরতের হরিণ জন্ম লাভ। সুখশম্ভু দিয়া কোন পাণ্ডু বংশ ধরে ভরতের মৃগ জন্ম শুনত পরে কিভাবে ভরতের মৃগ জন্ম হইল। পূর্বরূপে সিদ্ধি লাভ করিয়া রাজন হরিপ্রেমে ব্রত হয়ে করেন ভ্রমণ। একদা প্রভাত কালে যতীন্দ্র রাজন গণ্ডকীয় তীরে যান হইতে সুদন। স্নান পূজা সমাধিয়া বসিতির পর
বিশ্বনাথ বিশ্বলীলা করেন গোচর, প্রকৃতি সুবারপতি রাখিয়া নয়ন, করেন প্রণব জপ দরি কিছুক্ষণ। মহাসিংহ নাদয়ে বনের ভিতর, উঠিল সহসা যেন বেদিয়া অম্বর। সিংহনাদে কাঁপে সেই বন উপবন, সচকিত হনতায়ে মুনীন্দ্র রাজন। তৃষ্ণার্ত হরিণী এক এহেন সময়, জল আসে নদী তীরে উপস্থিত হয়। এক তৃষ্ণার্ত হরিণী এই সময় তৃষ্ণার্ত আয়া নদী তীরে আসছে জল সেবা করার জন্য। তৃষ্ণায় আকুলে এক পুণ্য গর্বা তাই, শুনিয়া সিংহের নাদ হল তার দায়। বয়ের সহিত কিছু করি জল পান, দীর্ঘ লাপ দিয়া মেঘি বাঁচাইল প্রাণ। এমন সময় সিংহকে দেখে বয় করি অল্প জল পান করে দীর্ঘ লাভ দিয়ে চলে গেল প্রাণ বাঁচাইলে। তীরতে অতি উচ্চ ভূমিসম তলে, গণ্ডক শিলেরও শিলা পতিতকে বলে। পাহাড় থেকে শিলা পড়ে গেল, শিলা পড়ি লম্ফ দিয়া হরিণী তখন, বেদবরে গর্ব তার হইল পতন। তখন তার মানে ব্যাগ বরে পাথরের ছাপায় উনার গর্ব পতন হইল গর্বিণী হরিণের। সিংহনাদ বয়ে এক তায়ে গর্ব নাশ, ভীষণ যন্ত্রণা তায়ে দেহেতে প্রকাশ। বিষম যন্ত্রণা হইল গর্ভপাত হয়। শিশু তায়ে ছুত্তয়ে নদীর ভিতর, ধরায় পড়িল আসি স্রোতের উপর। এ দৃশ্য দেখি মিগি হয়ে অচেতন, তেজিল যন্ত্রণা বলে আপন জীবন। এই দৃশ্য দেখিয়া হরিণ কি করল? আপন জীবন ত্যাগ করল দুঃখে। রাজসী বরত দেখি এহেন গঠন, দয়ায় হৃদয় তার হলো উচ্চাটন। ভারত এইগুলা দেখিয়া দয়ায় তার হৃদয় কাঁদতে লাগলো। জলপরি বসি রাজা দিয়া সন্তরণ, নবজাত মৃগ শিশু করিলা গ্রহণ। কোমল মৃগের শিশু লইয়া রাজন, মৃগেরে আসিয়া দেখে বিগত জীবন। আসিয়া দেখেন ওর মা মারা গেছে। আনিলেন সেই শিশু আশ্রমে আপন, আশ্রমে নিয়ে আসলেন, যতনে করেন তার রক্ষণাবেক্ষণ। একে তো তপস্বী রাজা বিশুদ্ধ অন্তর, মন তার রত হলো শাবক উপর। শাবকের উপরে হিরণের প্রতি তার মন হয়ে গেল। আমিত্ব বুদ্ধিতে তার হলো অভিমান, বরত হারান ক্রমে অন্য যত জ্ঞান, সমস্ত জ্ঞান হারাই দিচ্ছেন। তাহারও পালনে সদা হয়ে অবহিত, তারও তুষ্টি সাধিবারে তাকেন চেষ্টিত। সবসময় তাহাকে কিভাবে হরিণে খাবে এই চিন্তায় ছিলেন। একত কোমল শিশু তায়ে অনুগত, তারে লইয়া রাজা উন্মত সতত। সবসময় তাকে আদর করতেন, খুলে নিতেন। এইভাবে শয়নে ভোজনে তার ভ্রমরে সমরে সবসময় রাখিতেন মৃগ শিশু নিজ কুলে লয়ে। সবসময় এই মৃগ শিশুকে কুলে নিয়ে শয়ন করতেন, নিয়ে ভ্রমণ করতেন কুলে নিয়ে মায়ের মতো। হরিণ শিশুর প্রতি আসক্তি বন্ধন, কমেতে বাড়িল তার ছায় সভ্য মন। স্নানাদি নিয়ম নাই অহিংসার জম, স্নানটার কোনো নিয়ম নাই। ভগবত সেবা নাই, বিচার বিভ্রম কিছু নাই। সর্বগুণে একে একে হয় অবনীত, হরিণ রক্ষার রাজায় সদাই চিন্তিত। সদাই হরিণ রক্ষার জন্য। ভীষণ অরণ্য ছিল হিংস্র পশু বয়, সমীপে রাখিয়া তারে থাকেন নির্ভয়। সবসময় তাকে সামনে রাখতেন। আখির আলারে মৃগ যেতে কবু যদি, প্রাণ তার উৎকণ্ঠিত হত নিরবধি। একবার যদি উনার চোখের আড়াল হইতো, উনার প্রাণ যেত কি কাঁদতে কাঁদতে হরিণের জন্য। কমেতে বয়স তার হইল প্রকাশ, বিচরণ করিবার পাইল প্রয়াস। কমেই তার বয়স হইল, মানে হরিণ বয়স্ক হইয়া গেল। নব নব কিশলয় করিয়া আহার, রাজাকে বেষ্টন করিত বিহার। সবসময় রাজার কাছে থাকতো হরিণ। ফুল পুষ্প লয়ে রাজা অর্চনা কারণ, রাজা ফুল পুষ্প নিয়ে অর্চনা করেন। যজ্ঞস্থলে পূজা লাগি করিত স্থাপন। অবুধ হরিণ শিশু আসিয়া তথায়, উচ্ছিষ্ট করিত সব মনের হেলায়। হরিণ আসিয়া সব ফল পুষ্প সব উচ্ছিষ্ট করিয়া ফেলত। ভাবিতেন রাজা মনে অতি নিরাশ্রয়, স্বজন বান্ধব ছিন্ন হরিণত নয়। তিনি ভাবতেন কি করব, অত নিরাশ্রয়, ওর তো কোনো আশ্রয় নাই, আমিই তাই আশ্রয়। আমি এর সঙ্গী জ্ঞাতি, পিতা ও মাতা দন। বলতেন যে আমি তার সঙ্গী, আমি তার মাতা পিতা, আমি তার দন।
আমাতে বিশ্বাস এই করেছে স্থাপন। রাজা এই ভাবনা করতেন। শরণ আগত এই হরিণ শাবক উপেক্ষিত এরে মূলে হইবে পাতক। এত ভাবি মৃগপতি রাজস্বী বরত দেখাতো কতক স্নেহ, তিনি অবিরত সব সময় তাকে স্নেহ বলে পালন করতেন। যজ্ঞকাষ্ঠ কুশজল আনিবার কালে সঙ্গেতে লয়েন রাজা মৃগেরও ছাওয়ালে। যখন যজ্ঞকাষ্ঠ আনতে যাবেন বা খাওয়া সেবার জল আনতে যাবে, তখন সব সময় ওনার মৃগ ওনার সঙ্গে হরিণ। প্রতিমধ্যে তারে রাজা স্নেহ কন্দ পরি স্নেহ পরে খাদের মধ্যে উঠাই দিতেন। কখনো কুড়েতে বক্ষ, কখনো কুলের মধ্যে, কবু ক্রীড়া করি। পূজায় নিরত রাজা সময় সব সময় রাজা সব সময় সময় উঠিয়া দেখিতে চান মৃগেরও তো নয়, দেখতেন ও কোথায় আছে। পূজা করতে গিয়া ওর প্রতি খেয়াল থাকতো। পুত্র সম রাজা তারে করিলে তারণ, দেখাতো কোমল বা হরিণ নন্দন। পুত্র স্নেহ হরিণকে পালন করতেন। কপটে কুপিত হলে বরত রাজন করিত পশ্চাতে তার সিংহে কুণ্ডু হন। যখন এক রাগ করত তখন তার সিংহের মধ্যে উনি তাকে চুমু দিতেন। সমাধির কালে আসি চক্রের উপর তনয়ের বাবে দৃষ্টি করিত সত্য। যখন উনি ঘুমাইতেন তখন ওনার চক্রের কিনারও আসিয়া মাথা দিয়া ঘুমিয়ে পড়ত। এই মতো পুত্র সম ভাবিয়া রাজন হরিণ যতনেরত হল তার মন। ক্রমে পূজা উপাসনা সমাধির বল, হরিণ সমতা বলে হইল বিফল। হরিণ অন্তরে হলো সমাধির সময়, হরি চিন্তা নাসিনী মৃগে চিন্তা হয়। এক সময় রাজা মানে হয়ে গেল, সমাধির সময় আসিয়া গেল। উনি হরির চিন্তা না করিয়া হরিণের চিন্তা করতে লাগলেন। মৃগ চিন্তা সুক্তা না হয় আশ্রমে, এই মতে মায়া তার হরিণ ধরমে। হরির পালন তার রত হল মন, দূর হতে যত সিদ্ধি শ্রীহরির সাধন। একদিনে মৃগে রাজা দেখিতে না পায়, পাগলের পায় তার হয় তাহারও চিন্তা। একদিন হরিণকে দেখতে না পেয়ে রাজা পাগল হয়ে গেলেন। হরিণের সুখে রাজা করে হাহাকার, মৃগ বিনা অন্ধকার হেরি চারিদার। সব দিক অন্ধকার হয়ে গেছে হরিণ বিনা। মৃগয়ে বিরয়ে রাজা হইয়া কাতর, সর্বত্র পাগল সম ভ্রমে নিরন্তর। পাগলের মতো ঘুরতে লাগলেন কাননে প্রান্তরে আর নগরে নগরে। সেই মৃগ শিশু লাগি অন্বেষণ করে, জঙ্গলে প্রান্তরে নগরে নগরে হরিণকে খুঁজাইতে। হা হরিণ 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 বাবিয়া কমেতে রাজা হয়েন প্রবীণ। বৃদ্ধ হয়ে গেছে। হরিণের কথা রাজা চিনতে সর্বক্ষণ, কি কার্য করিতে মৃগ কখন ও হরিণ কখন কি করত সবকিছু চিন্তা করতেন। সেই স্থিতি রাজস্বীরে করিল আকুল, হরিণ চিন্তায় তার চিত্ত বেআকুল। পথেতে দেখিয়া মৃগ চরণ অঙ্কন, রাস্তার মধ্যে হরিণের চরণ চিহ্ন দেখিয়া শোকাকুলে রাজা হইত তখন। এই চরণের মধ্যে গিয়া মাথা লুটাইয়া কাঁদতেন, আমার হরিণটা কোথায় গেল রে। চন্দ্র মধ্যে বিগুরূপে দেখি চন্দ্রোদয়, রাজা ভাবে কেবা রক্ষে মৃগেরও তো নয়। পূর্বজন্ম কর্মফলে বরত সুমতি, রাজপুত্র তেজি পান এই কিবা গতি। সকল আসক্তহীন হন বিধি মতে, জন্মালো আসক্তিপূর্ণ মৃগেরও শিশুতে। মৃত্যুকালে ক্রমে তার হইল উদয়, রাজার মৃত্যুকাল হইল, নিঃশ্বাস সকল তার ক্রমবন্ধ হয়। হেনকালে হেরে রাজা মৃগের নন্দন, তখন হের ওই যে হরিণের চিন্তা, পুত্র সম তার পাশে করিছে রুদন। এই যে মৃগের নন্দন মানে হরিণকে দেখেন পুত্র সম তার পাশে কাঁদতেছে, তাহারে কান্দিতে হেরি সেই চিন্তা করি তেজিলেন ঋষি বড় নিজ দেহ দাঁড়ি, নিজের দেহ ত্যাগ করলেন। মৃত্যুকালে এইরূপ মৃগ চিন্তা করে মৃগরূপে জন্মিলেন হরিণ উদরে। পূর্বজন্ম সিদ্ধি বলে স্মৃতি রয়ে তার, হরিণ জন্মের কষ্ট তাহাতে প্রচার। হরিণ হইয়া রাজা ভাবি ফলাফল, স্মৃতি বলে অনুতাপ করেন কেবল। হরিণ হইয়া রাজার যে আগের চরিত্র মনে হইয়া গেল, কিন্তু উনি অনুতাপ করতেন। সেদন লাগিয়া তুচ্ছ করি রাজ্য দন, বৈরাগ্যী হইয়া আমি পশিনু কানন। হরিণ মমতা লাগি বুলি সেই দন, বুলিলা মন্ত্রিনেতে শ্রীহরি চরণ। আমি হরিণের লাগিয়া শ্রীহরি চরণ বলিয়া গেলাম। কুতা মম যুগ আর সমাধি আনন্দ, হইলা আমি গরূপ মম ভাগ্য মন্দ।
এটা সত্যিকারের কথা, এটা সত্যিকারের কথা। শুনেছি আমরা, বিভিন্ন পুরাণে লেখা আছে, আপনি মৃত্যুর সময় আপনার যে প্রিয় বস্তুর কথা চিন্তা করবেন, সেই বস্তু হিসাবে আপনি জন্মগ্রহণ করবেন। এই জন্য আপনি মৃত্যুর সময় তো আপনারা জ্ঞান থাকবে না, ভক্তদেরকে বলে রাখবেন যে আপনার বারবার কানের মধ্যে হরিনাম হরিনাম আর মুখে গঙ্গার জল দিয়েছেন, তখন অটোমেটিকলি আপনার ব্রেইনের মধ্যে হরিনাম চলে যাবে এবং রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। সামান্য মমতা পাশে পূর্ণ মম ক্ষয়, রাজা বললেন ভীষণ মায়ার পাশে চিত্তবদ্ধ হয়, মায়া ত্যাগ করতে হবে। মায়ারে নিন্দিয়া রাজা অনুতাপ করি, সদা ভাবিলেন মনে শ্রী হরি শ্রীপদ ধরি। তাই মায়ারে তেজিয়া হরিণ রূপ ধারণ করিয়া গোবিন্দের চরণ রূপে গোবিন্দকে আবার ডাকতে লাগলেন। হরিস্মৃতি কমে তার চিত্তশুদ্ধি হয়, শুদ্ধ হলো চিত্ত তার চিন্তিয়া নিশ্চয়। অনুতাপ মনে তার করিল গোপন, তেজিল মায়ের আর আপন ভবন। কালো জড়ো হতে আসে মণিপ্রিয় স্থানে, ফুল আশ্রমে হন শালগ্রাম দিয়ান, আশ্রমে যে শালগ্রাম দিয়ান। প্রাক্তনেরও ফলজন্য অপেক্ষা করিয়া, একাকী কাটায় কাল দুঃখ যুক্ত হইয়া। তেজিতে হরিণ দেহ করিয়া মনন, হরিণ দেহ ত্যাগ করার জন্য মৃগদয়ে ব্রহ্মচর্য করেন। তখন মহাব্রতে কর্মফল হল তার ক্ষয়, গণ্ডকীর শ্রুতে দেহ তেজে সে সময়। ওনার গোবিন্দের হরিণ হইয়া পূর্বজন্মে আবার ফিরিয়া আসিয়া পূর্ব স্থিতি ফিরিয়া পাইছেন। তখন দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, 2-3 মাসের বাচ্চারা কখনো হাসে কখনো কাঁদে। এটা হাসির কান্না না, তার পূর্বজন্মের স্মৃতি মনে হয়, তখন হাসে কাঁদে, ঘুমের মধ্যে কাঁদিয়া উঠে হাসিয়া উঠে, এই পূর্বজন্মে কি ছিল তা মনে হয়। আর যখন অন্নপ্রাশন হয়ে যায়, তখন সংসারের আর কোনো মায়া মমতা থাকে না, তার সংসারে আসিয়া পড়ে। মৃগদয়ে তেজি রাজা মহাপুণ্য বলে, জন্মিলেন দ্বিজগিয়ে মহাজ্ঞান বলে। তখন আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ হইল। শুনো রাজা পরীক্ষিত ইতিহাস তার, কর্ম ফলাফল এবে হইব বিচার। সুবুধ রচিত গীত হরিকথা সার, শুনিলে জীবের গুছে অজ্ঞান আধার। আগামীকাল আমরা আলোচনা করব ভারতের ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ। বিশাল বড় অধ্যায়, একদিনে সমাধান করা সম্ভব নয়। তাই আপনারা কৃপা করবেন যেন প্রতি কার্তিক মাসের প্রতিটা দিন যে ভক্ত সঙ্গে আমি থাকতে পারি, তাতে সমস্ত ভক্তগণের চরণধুলি আমার মাথে যাতে পড়ে, আপনারাও যাতে এই ভাগবত কথা শুনে রাধারানীর যুগল চরণ লাভ করেন। সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ সাধুগণ সবার চরণে আমার দণ্ডবত, সবার চরণধুলি আমার মস্তকে সবাই দেন, এক্ষুনি দেন সবাই চরণধুলি। আমাকে কৃপা করবে যাতে আমি বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে রাধা রাধা নাম করতে করে জ্ঞানে এই দেহকে রাধারানীর চরণে ছাড়তে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।